বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দীপ স্কুল প্রতি আয়োজিত উদ্যোগকারী সভার সম্মানিত সভাপতি নিজাম ভাই, সুযোগ্য সঞ্চালক ছোট ভাই অরিন এবং স্কুল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং ইভেন্ট যারা আছেন সবাইকে আমার সামনে আসসালামু আলাইকুম। আপনারা অনেক হাজারবার যে কথা বলছে সবকে পরিবেশে অনেকে রেসপেক্ট করে ওনার কথা আমি সম্মান দিচ্ছি। অবশ্যই সম্মানের দরকার করতে হওয়া উচিত, অবশ্যই থাকতে হবে। আপনারা যারা ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য একটা আমি ঘোষণা দিচ্ছি যে এই সংগঠন সন্দীপ স্পোর্টিং ক্লাবটা 80-র দশকে প্রথম যে কয়টা সংগঠন এখানে ছিল, আমরা অনেকদিন হয়তো অনেকে জন্মগ্রহণ করবে দেশে ছিল, দেশ থেকে অনেক পরে আসছে। নতুন যারা বয়সের মধ্যে যারা আসেন তারাও হয়তো জানেন না আমাদের স্পোর্টিং ক্লাব এটা এত অ্যাক্টিভ ছিল। তখনকার অ্যাক্টিভ 3টে সংগঠন ছিল আমাদের সন্দীপের। প্রথম সন্দীপ অ্যাসোসিয়েশন তৎকালীন, এরপরে জীবন সোসাইটি, সাথে সাথে স্পোর্টিং ক্লাব। সবচেয়ে তত্ত্ব ছিল স্পোর্টিং ক্লাব। আমরা বিভিন্ন সময় গিয়ে পাটনা, ফয়সল এরা সহ যারা আছে আর সাউদি ভাইয়েরা সহ আমরা সিলেটে অন্যান্য ব্যান্ডের সাথে টুর্নামেন্ট আমরা গেছি। অনেক ইভেন্ট নিয়ে আমাকে জঙ্গের বিপদ হয়েছে। তো আমাদের এটা কিন্তু সবাই নাম করে একটা স্পোর্টিং ক্লাব ছিল। এটাকে আপনারা বলতে পারেন জিওপি, গ্র্যান্ড অফিসিয়াল পার্টি যেটা হয় আর কি। স্পোর্টিং ক্লাব যত স্পোর্টিং ক্লাব থাকবে এখানের মধ্যে সবার চেয়ে পুরানো হলো এই অর্গানাইজেশনটা এবং আজ পর্যন্ত অর্গানাইজেশনটা যে ধরে রাখছে। আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানের মধ্যে দায়িত্বে আছেন, তারা যে অর্গানাইজেশনকে একটা এটার মধ্যে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যে রিপোর্টটা যেটা আসছে সেটাও আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, এখানে মাইনাস প্লাস থাকলে মনে করতাম যে এটা আপনার ঘোষণা করে প্লাস সেখানে রাখবেন। আপনাদের প্রয়োজনে স্পোর্টসের প্রয়োজনে নিজেদের আমি দেখছি বিভিন্ন ক্লাবে বিভিন্নখানে গিয়ে আপনারা টুর্নামেন্ট করছেন, নিশ্চয় আপনাদের খরচ হয়েছে। অতএব আপনারা কোনো টাকা, এটা নন প্রফিট অর্গানাইজেশন কিন্তু এখানে টাকা আপনারা জমা রাখেন নাই। টাকা এখানে সমিতির মনের মধ্যে টাকা জমা থাকাটাই সবচেয়ে বড় সমস্যা। এটা নিয়ে কিন্তু টানাটানি হয়, এটা খরচ কেউ বিভিন্নভাবে দিতে পারে না, খরচ করে ফেলে। তো সেদিক দিয়ে আপনার করেন না, যা আমি ধরে নিয়েছি যা ইনকাম করেছেন তাই খরচ করেছেন। অতএব এখানের মধ্যে খুব বেশি আমি এটা ব্যালেন্স রাখার দরকার নাই। যদি প্রয়োজন মতো আপনারা খরচ করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি সবশেষে স্পোর্টিং ক্লাবের বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা যে কাজকর্ম করেছেন। আগামীতে যারা আসবেন ইয়াং জেনারেশন তারা এটা ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আর সাথে সাথে প্রফেসর সাহেব যে কথাটা বলছেন অন্য প্রসঙ্গে হাডুডুর কথা বলছে, আমার মনে হঠাৎ করে খেয়াল আসছে আপনার স্পোর্টসের সাথে হাডুডু খেলাটা আমাদের যে ঐতিহ্য অর্গানিক এসে কিন্তু চুপ করেন এখানে মধ্যে আমরা তাহলে একটা আমাদের সেই এটা পুরানো জিনিসটা আমাদের খেয়াল থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাবেক সভাপতি সম্মানিত সভাপতি উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ক্লাবটা আমরা আজ থেকে প্রায় আমি ছিলাম। আমরা এখানে যারা আমরা যারা তরুণ সমাজ ছিলেন সবাইকে একত্র করার জন্য এই সংগঠন এই ধারাবাহিকতা আমরা এখনো আছি এবং এই সংগঠনকে আরো আগামী আরো ধারাবাহিকতা নিয়ে যাবো। এই আমি কিন্তু স্পোর্টস সম্বন্ধে ভিডিও এখানে কিছু কথাবার্তা বাংলা সেটা হলো এটার কোনো কনস্টিটিউশন আছে নাকি? একটা সংগঠনের সাংগঠনিক নিয়ম কানুনের মতো ধরতে হবে। সংগঠনের সাংগঠনিক নিয়ম মতো ধরতে হবে, সংগঠনের একটা কনস্টিটিউশন থাকে। তাহলে আমাদের যদি আজকে আমরা কত বছর হয়েছে, 20 বছর পার হইয়া এরপর আরো কয়েক বছর হয়েছে, তাহলে 33 বছর বা 34, কিন্তু 30 টাকাও ব্যালেন্স নাই। এই সংগঠন যদি 30 টাকাও ব্যালেন্স না থাকে এই সংগঠন কিভাবে চলে? এটার ভিত্তি কি? সংগঠন চলতে হলে তো এটা মিনিমাম কিছু থাকতে হবে। এবং আপনারা যারা কিন্তু পোষণ দেন, যারা তাদের অবদানে এই সংগঠন চলে, ওনাদের যদি প্রশ্ন থাকে এইভাবে যে আপনারা থেকে সাথে করে আপনাদের রেকর্ড বই করি ইয়াতে আপনার রেজলিউশন বই একটা বই করি বই থাকলে কোথায়? আজকে তো আমরা দ্বিবার্ষিক সাধারণ সভা, দিস ইজ নট সাধারণ সভা,
একটা কমিটি যাবে আর একটা কমিটি আসবে। তো যারা যাবেন তাদের আয় ব্যয় হিসাব নিকেশ ইত্যাদি সুন্দরভাবে একটা ইয়ে আসবে, তারপর আমরা কিছু বলতে পারবো, কিছু সাইলেন্স ইত্যাদি দিলাম। আর যারা দিব সেগুলোর মাথা তুলে রাখছিলাম, অসুবিধা নেই, আমরা তো বসে দরকার। আমার কথা হলো যে আমার কথাগুলো হয়তো আপনার খারাপ লাগবে, সরি, আমার সাংগঠনিকভাবে চলবে। এই সংগঠনকে আগামী নিতে হলে যারা এখানে এটার পিছনে জড়িত হয়ে অবদান আছে তাদেরকে সেভাবে মূল্যায়ন করে সম্মান করবেন এবং সংগঠনকে ভালোভাবে চালানোর জন্য সিস্টেম দেবো, সংগঠনের নিয়ম সিস্টেম দেবো সবাইকে। আজকে দেখে আমি আসছি যে আমি অবশ্য শুধু মিটিংয়ের আমার একটা দাওয়াত আছে এই জন্য আসছি, না হলে খুব বেশি ইন্টারেস্ট ছিলাম না। কারণ এখানে আমি আগেও একটা দ্বিবার্ষিক সাধারণ সভা বললাম যে দ্বিবার্ষিক সাধারণ সভা আসলে একটা সিনসিয়ারিটি রেকর্ড থাকতে হবে, এরকম কিছু নাই। তো এগুলি সংগঠনের পরিপন্থী হচ্ছে, বুঝছে না? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যারা পরবর্তীতে আসবে সংগঠনের নিয়ম সম্প্রসারণ করব, তাহলে সংগঠনকে মূল্যায়ন হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার সন্দীপের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সন্দীপ স্পোর্টিং ক্লাবের উপযুক্ত সমৃদ্ধি কামনা করছি। অতীতে যারা এই সংগঠনের কাজ করে গেছেন আজকে বিজেপি তাদেরকে ধন্যবাদ, এবং আগামীতে যারা আসবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, এবং আমি আপনাদের সাথেই আছি। আমি আমার একটা দাওয়াত দিতে আপনাদের সবাইকে জোরে দাওয়াত। আমাদের আগামী 28 তারিখ সন্দীপ সোসাইটি এডুকেশন সোসাইটি পিকনিক, আপনাদের সবার দাওয়াত, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে দাওয়াত দিয়ে সবাইকে আসার জন্য আহ্বান জানিয়ে আমার আসসালামু আলাইকুম। আগস্টের 2 তারিখ শনিবার সবাই আসবেন, আপনাদের ইয়ংদের জন্য ওপেন।